এত বড় একজন আলেম ছিলেন, যাকে আল্লাহ তাআলা তাবিরুর রুইয়া স্বপ্নের ব্যাখ্যার ইলম সবচাইতে বেশি দিয়েছিলেন। সেই ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল্লাহ তাআলা যদি আমাকে এই কথা বলেন, তুমি কি জান্নাতে যাইতে চাও না তুমি নামাজ পড়তে চাও, আমাকে যদি দুইটা এখতিয়ার দেওয়া হয়, জান্নাতে যাওয়ার জন্য এবং নামাজ পড়ার জন্য, তাহলে আমি ইবনে সিরিন তখন জান্নাতে যাব না, আমি নামাজ পড়ার ওই এখতিয়ারটাই আমি গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ব, কারণ কি তিনি বলতেছেন, নামাজ দ্বারা আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ। নামাজ দ্বারা কে খুশি হন? কে? আল্লাহ খুশি হন। আর নামাজ দ্বারা হলো আল্লাহ খুশি, আর জান্নাত দ্বারা আমি খুশি। জান্নাতে আমি যাব, আমি খুশি হব। আমি আমার খুশি চাই না, আমি আল্লাহর খুশি চাই। এই ছিল বুজুর্গানের দিন, এই ছিল আমাদের আকাবিরিন। আর আমরা নামাজ দেখলি নেঙ্গুর গুঠায় আরেক দিকে যায়। আরে এই যে কই আপনাদেরকে, তারপরে তো মসজিদের দিকে যান না, ঘুরে আরেক দিকে যান, ব্যাপার কত মানুষ বুঝাইলাম, বুঝাইতে বুঝাইতে শেষে মইরা গেল, তারপরে মসজিদে গেল। এরকম বহুত মানুষ গেছে। এত বলছি যে ভাই চলেন মসজিদে যাই, নামাজ পড়েন, কিছু শিখেন, যে একটা মাসালা শিখেন, যে একটা সূরা ঠিক করেন। এই গাওরামে করে বসে থাকতে 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 সামনে তো আর কিছু বলে, সে মইরাও যায়, তা মসজিদে যায়। আর কেমনে বুঝাবো আপনাদের? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানে গেলেন, গিয়া 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার পর তিনি বললেন, তাদেরকে বললেন তার কবরটা কোনটা, যখন দেখায় দিলেন কবরের পাশে গিয়া, ইয়া ইবনা নূহ কুম বিইذনিল্লাহ, ইয়া ইবনা নূহ কুম বিইذনিল্লাহ। এই কথা বলে যখন তিনি ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে কবরের থেকে তাজা দরপরা সুন্দর একটা মানুষ সাথে সাথে কবরের উপরে উঠে বললেন, সুবহানাল্লাহ। ওঠার পর আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। সালাম দেওয়ার পর তিনি ডাক দিয়া বলতেছেন, আপনি কেন আমাকে কবর থেকে জীবিত করলেন বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও, তোমার এই দাড়ি চুল সব কিছু পেকেছে কেন? কারণ তোমরা যখন দুনিয়াতে ছিলা তখন তো কারোর দাড়ি চুল পাকে নাই, দাড়ি চুল তো পাকা ছিল না, কেন পাকছে? এরকম অবস্থা কেন তোমাদের? কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই সময় কারোর দাড়ি চুল পাকতো না। ওই সময় দুনিয়ার বয়স ছিল যৌবনকাল, দুনিয়া বুড়া হওয়া শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে। সর্বপ্রথম দাড়ি চুল পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। তিনার সর্বপ্রথম দাড়ি চুল পাকছে, সেখান থেকে আস্তে আস্তে তানাজ্জুলে। এর আগে মানুষ হায়াত পাইতো 700, 800, 1000 বছর পর্যন্ত। চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দিন আগে চলে গেছে, এখন কোন পর্যন্ত আসছে, যার কারণে এখন 20-25 বছর 30 বছরের থেকে এই দাড়ি চুল পাকা শুরু হয়ে যায়, ঠিক না? দুনিয়ার বয়স একেবারেই শেষ হয়ে গেছে। কারণ নবীজি বলেছেন যে আমি আমার মৃত্যু কিংবা আমার দুনিয়াতে প্রেরণ আর কিয়ামত এই যেরকম 2 আঙ্গুলের মাঝামাঝি যতটুকু সময় আছে, এটা হলো কিয়ামত আর নবীদের মাঝখানে এই সময়টা। কিয়ামত অতি নিকটে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ওই সময় তো দাড়ি চুল পাকতো না, আপনাদের দাড়ি চুল পাকা কেন? এই অবস্থা কেন আপনার দাড়ি চুল পাকা? তখন সাম ইবনে নূহ ডাক দিয়া বলছে, আল্লাহর নবী ঈসা, আপনি যখন আমাকে কুম বিইজনিল্লাহ বলে আপনি যখন আদেশ করেছেন, তখন আমি চিন্তা করলাম আপনি তো ওঠার জন্য আদেশ করেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিতে। আমি তো দুনিয়াতে যাব,
দুনিয়াতে যাওয়ার পর আবার তো আমার দুনিয়া থেকে চলে আসতে হবে, কারণ দুনিয়াতে তো থাকার জায়গা না, আবার মৃত্যু হবে। আর মৃত্যুর যে কষ্ট, এর আগে যে আমার মৃত্যু হয়েছে, ওই মৃত্যুর যন্ত্রণা আমি এখন পর্যন্ত বরদাস্ত করতে পারি নাই। আবার যে মৃত্যু হয়, যদি এটার যদি যন্ত্রণা শুরু হয়, তাহলে আমার যে অবস্থাটা কেমন হবে, এই ভয়ে আমার দাড়ি চুল পেকে গেছে। না জানি আবার কি অবস্থা হয়। চিন্তা করেন মৃত্যুর কি কষ্ট। এজন্য হাদিসের ভিত্তিতে আসছে, ছেলে সন্তান মাদ্রাসায় পড়ান না, দিনে শিক্ষা দেন না, হাদিসের ভিত্তিতে ডাইরেক্ট আসছে, যে ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত, ওই ব্যক্তির পাশে যদি কোরআন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যুটা আসানির সাথে করে দেন। সুবহানাল্লাহ। এটা সন্তান থাকলেই পাশে বৈশা কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই ভাড়া কইরা মানুষই না করা যায়। আর এখন ম্যাক্সিমাম মানুষই তো মারা যায় হাসপাতালে। কই মারা যায়? হাসপাতালে মারা যায়। এখন জন্ম হয় হাসপাতালে, মৃত্যু হয় হাসপাতালে। আগে জন্ম হইছে বাড়িতে, মৃত্যু হইছে বাড়িতে। আর চারিদিক দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, কালেমার তালকিন হয়েছে, কত কিছু হয়েছে। ওই যে মানুষের দিন দিন তানাজ্জুলে, মানুষের দিন দিন অবনতি, মানুষের দিন 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 থেকে বিমুখতা, এই বিমুখতা করার কারণে আজকে আল্লাহ তাআলা মানুষের অবস্থাটাও এরকম করে দিতেছে। তাদের জন্ম হাসপাতালে, মৃত্যু হাসপাতালে। না কোরআন তেলাওয়াত আছে, না সূরা ইয়াসিন তেলাওয়াত আছে, না এই ধরনের কোনো আমল আছে, না কালেমার তালকিন আছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাই সকলেই প্রতিজ্ঞাবদ্ধ করে নেই, হয় আমার সন্তান আর না হয় নাতি নাতকুর, এগুলা মাদ্রাসায় পড়াবো, ইলমে দ্বীনের শিক্ষা করাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।